বিরতির পর স্বাগত। দুর্গা প্রসন্ন হত্যা মামলা, যে হত্যাকে কেন্দ্র করে রীতিমতো রাজ্যবাসী বিভিন্ন বিষয় জানার জন্য ইতিমধ্যে উৎসাহিত। যে মূল মাস্টার মাইন্ড রাজু বর্মন, তাকে কি পুলিশ পাকড়াও করতে পেরেছে, তদন্তের গতি কতটা এগিয়েছে, সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু রাজ্যবাসী সমস্তটা বিষয় বা আপডেট জানার জন্য বসে রয়েছে। কিন্তু সেই জায়গায় পুলিশি ভূমিকার কিন্তু এবার রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে। কেন? এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ দল গঠন করা হয়েছে, পুলিশের সিট গঠন করা হয়েছে, আর সেই সিটের গোয়েন্দারা এবার রাজু বর্মন সহ তাদের সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করার দায়িত্বে রয়েছে। কিন্তু সাঙ্গপাঙ্গদের ছাড়া যে মূল মাস্টার মাইন্ড রাজু বর্মন, তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে সিটের সদস্যরা। এক প্রকার এখনো অধরা রাজু বর্মন। আর সেই জায়গায় প্রশ্ন উঠছে, গোয়েন্দাদের অদূরদর্শিতা না প্রভাবশালীদের আশ্রয়ে রয়েছে রাজু বর্মনেরা? পুলিশ আধিকারিক এবং সিটের গোয়েন্দারা কি করছেন, কতটা রয়েছে তদন্তের গতি? আর সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব। বিপ্লবদা, দুর্গা প্রসন্ন হত্যা মামলা, যে হত্যা মামলা তদন্তের গতি নিয়ে এবার কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে উষাবাজার বাসী নয়, আমি বলবো গোটা রাজ্যবাসী। আর সেক্ষেত্রে রাজু বর্মনকে পাকড়াও করতে কাল ঘাম ছুটছে সিটির গোয়েন্দাদের। কি বলবে, কি জানা যাচ্ছে সূত্র মারফত? খুন হয়েছিল শালবাগানের হাতিপাড়ায়। তারপর কিন্তু যে তৎপরতা দেখিয়েছিল পুলিশ প্রশাসন, সেখানে কিন্তু আমরা দেখলাম যে দোসরা প্রদ্যুৎ ধর চৌধুরীকে, তেসরা সুস্মিতা সরকারকে গ্রেপ্তার করেছিল। পুলিশ যেভাবে অগ্রগতি শুরু করেছিল এই খুন কাণ্ডে, তাতে বোঝা গিয়েছিল যে পুলিশ অচিরেই ধরে ফেলবে, এবং সেক্ষেত্রে প্রদ্যুৎ ধর চৌধুরী এবং সুস্মিতা সরকারের সূত্র ধরেই কিন্তু চৌঠা বীরচক্র ঘোষকে মুকুন্দপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই প্রথম তিনজনকে গ্রেপ্তার করার পর পুলিশের আত্মবিশ্বাস ছিল যে পুলিশ ইতিমধ্যেই এই দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডে যাদের মূল মাস্টার মাইন্ড রাজু বর্মন ও রাকেশ বর্মন সহ অন্যান্যরা তাদের ধরতে পারবে। এবং সেই মোতাবেক বীরচক্র ঘোষকে যখন মুকুন্দপুর থেকে রাজধানীতে নিয়ে আসা হয়, তার উপর চাপ তৈরি করা হয় বা তার উপর জিজ্ঞাসাবাদের পর কিন্তু 8ই মে সানি সাহাকে উদ্ধার করায়, অর্থাৎ রাজু বর্মনের যে শালক সানি সাহাকে উদ্ধার করে, এবং তার সূত্র ধরেই কিন্তু ঝাড়খণ্ড থেকে 9ই মে তুলে আনা হয়েছিল আকাশ কর। অর্থাৎ কি যে ঘটনা, এই খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় 5 দিন কিন্তু গ্রেপ্তার হয়েছিল 9 তারিখের পর। তারপর 9 তারিখের সন্ধ্যেবেলায় কিন্তু সিট গঠন করে, এবং সেখানে রাজ্য পুলিশের একটা অংশের ছিল যে অতি শীঘ্রই তারা কিন্তু এই দুর্গা প্রসন্ন দেব ভিকি খুনের মূল মাস্টার মাইন্ডকে হাতে তুলতে পারবে। কিন্তু আজ কি দেখা গেল, আজ প্রায় 6 দিন অতিক্রান্ত, 1 সপ্তাহ প্রায় অতিক্রান্ত হয়ে গেল, এখন পর্যন্ত সিট কিন্তু এই দুর্গা প্রসন্ন দেবের হত্যাকাণ্ডের মূল আসামি, অর্থাৎ যাকে ঘিরে যে তৎপরতা বা অস্থিরতা শুরু হয়েছে, যে অস্থিরতা শুরু হয়েছে খুন কাণ্ডকে ঘিরে, রাজু বর্মন, রাকেশ বর্মনের টিকির নাগাল পায়নি। তাহলে সিট কি বসে রয়েছে, কেনই বা ধরতে পারছে না? তাহলে যে প্রথম তিনজনকে প্রদ্যুৎ ধর চৌধুরী, সুস্মিতা সরকার, বীরচক্র ঘোষকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ সানি সাহা এবং আকাশ করকে গ্রেফতার করেছিল, তারপর কেন থমকে গেল? তাহলে কি এখানে কোনো একটা অন্য খেলা হচ্ছে? কারণ যেখানে যাওয়া হয়েছিল 30শে এপ্রিলের আগে, অর্থাৎ 28শে এপ্রিল এই রাজু বর্মনের বাড়িতে কিন্তু একটা বৈঠক হয়েছিল, যেই বৈঠকে ছিল রাজু বর্মন, তার শালক সানি সাহা এবং সুস্মিতা সরকার। যদিও সেক্ষেত্রে কিছু অভিযোগ উঠে আসছে যে সেখানে কিন্তু যারা বাকি অন্য যারা ছিল তাদেরকে সুস্মিতা চিহ্নিত করতে পারেনি বা চেনেনি। তাহলে কি ব্লু প্রিন্ট ওইখানেই তৈরি হচ্ছে? এবং সেখানে যদি তৈরি হয়ে থাকে, এবং তারপর যখন রাজু বর্মনের বাড়িতে পুলিশ হানা দিয়েছে, সেখানে কিন্তু সিসিটিভির ফুটেজ কোনো কিছু পাওয়া যায়নি। এটা জানা গিয়েছে যে সানি সাহা অর্থাৎ রাজু বর্মনের শ্যালক কম্পিউটারে অনেকটাই অভিজ্ঞতা সম্পন্ন, যার কারণে ওই সিসিটিভির ফুটেজ নাকি ডিলিট করে দিতে পারে, অর্থাৎ হার্ড ডিস্ক তুলে নিতে পারে। এরকম কিন্তু অভিযোগ রয়েছে, এলাকাতে রয়েছে। পাশাপাশি কিন্তু পুলিশের কাছেও থাকতে পারে বলে ধারণা। যে কেন
আজ 6 দিন অতিক্রান্ত হয়ে গেল। যে পাঁচজনকে ধরার পর আকাশ কর, বীরচক্র ঘোষ, তাদের সেই যে মূল মাস্টারমাইন্ড যাদেরকে নিয়ে ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল, সেখানে রাজু বর্মনকে কেন পুলিশ এখনো ধরতে পারেনি? তাহলে কি পুলিশ শূন্য হাতে হাতড়াচ্ছে, না তাদেরকে পার পাওয়ার জন্য অন্যদিকে চেষ্টা চালাচ্ছে? কারণ এতদিন হয়ে গেল, সেই ক্ষেত্রে যদি পুলিশের গতিবিধি থাকতো, তাহলে 30 তারিখ ঘটনার পর 9 তারিখের মধ্যে পাঁচজন ধরতে পারলে কেন সিট গঠন করার পরও এই খুনের মূল নায়ক অর্থাৎ রাজু বর্মনের নাম যেখানে উঠে আসছে, অভিযোগ উঠে আসে, কেন রাজু বর্মন, রাকেশ বর্মন বা অন্যান্য কেন গ্রেপ্তার করতে পারেনি? যে সমস্ত নামগুলো তার যে দুর্গা প্রসন্নের মা বারবার ঘটনার পর বলেছিল এই সমস্ত নাম, তাহলে কি পুলিশ নিজেদের এই আসল খুনিদের আড়াল করতে চাইছে, না এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে? সেটা নিয়ে কিন্তু অভিযোগ শুরু করেছে। কারণ এই অভিযোগের কারণে দেখা যায় পক্ষকাল অতিক্রান্ত, জিজ্ঞাসাবাদ 5 জনকে জিজ্ঞাসাবাদ করার পর বাকি মূল মাস্টার মাইন্ডকে ধরতে পারছে না পুলিশ। তাহলে কি রাজু বর্মন রাজ্য থেকে পার হয়েছে বা রাজ্য থেকে পালিয়ে গেছে, এবং সেক্ষেত্রে কি বাংলাদেশ ঢাকা দিয়েছে, নাকি অন্য কোথাও রয়েছে বা সেখানে পুলিশের আশ্রয় রয়েছে, সেটা কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছে। তবে একটা মহলের ধারণা যে এই যে ঘটনা, এই ঘটনা আগের দিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে, স্বরাষ্ট্র দপ্তরকেও কিন্তু কালিমালি চেষ্টা করছে বলে বিভিন্ন সূত্রের অভিযোগ রয়েছে। কারণ যেটা নিয়ে দেখা গেছে যে এই যে নেগোসিয়েশন বা মাফিয়া রাজ সম্পর্কে কিন্তু একটাভাবেই কিন্তু নিশ্চিহ্ন করার পক্ষে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে এই যে ঘটনার 15 দিন অতিক্রান্ত হলো, এখন পর্যন্ত কিন্তু এই ঘটনার মূল যে মাস্টার মাইন্ড তাকে কিন্তু পুলিশ ধরতে পারছে না, যার কারণে পুলিশের উপর ওই এলাকার মানুষের কিন্তু আস্থা হারাচ্ছে। দেখানোর জন্য শুধুমাত্র সিট গঠন করা হয়েছে বলে অনেকের ধারণা বা অভিযোগ হয়েছে। একদমই ধন্যবাদ বিপ্লবদা। অর্থাৎ দুর্গা প্রসন্ন হত্যা মামলা, যে হত্যা মামলাকে কেন্দ্র করে সিট গঠন করা হয়, নাম উঠে এসেছিল মাস্টার মাইন্ড রাজু বর্মন, কিন্তু এখনো অধরা। পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে ব্যর্থ। এখন দেখার বিষয় আরো কত সময় লাগে রাজু বর্মনকে গ্রেফতার করতে। আখেরে গ্রেফতার হবে তো রাজু বর্মন? প্রশ্ন কিন্তু তুলছে এবার দুর্গা প্রসন্নের স্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।